অনেক দিন আগের কথা। এক শান্ত নদীর পাড়ে ছোট্ট একটি গ্রামে থাকত এক গরিব জেলে। তার নাম ছিল রাকিব। ভোর হলেই সে জাল কাঁধে নিয়ে নদীতে যেত, আর সন্ধ্যা হলে ক্লান্ত শরীরে ফিরে আসত। জীবনে তার ছিল না কোনো বড় স্বপ্ন, শুধু দুমুঠো ভাত আর একটু শান্তি। একদিন সন্ধ্যায় আকাশে লাল আভা ছড়িয়ে পড়েছে। রাকিব তার জাল ফেলল নদীর গভীরে। কিছুক্ষণ পর জাল টানতেই সে অবাক হয়ে গেল। জালে মাছ নয়, ধরা পড়েছে এক অপূর্ব সুন্দরী মৎস্যকন্যা। তার চোখে ভয়, ঠোঁট কাঁপছে। সে কাঁদো কাঁদো গলায় বলল, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করব না। রাকিব স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। এমন সৌন্দর্য সে জীবনে কখনো দেখেনি, কিন্তু তার মন নরম হয়ে গেল। সে ধীরে ধীরে জাল খুলে দিয়ে বলল, ভয় পেও না, আমি তোমাকে কষ্ট দেব না। মৎস্যকন্যা অবাক হয়ে তার দিকে তাকাল। সে ভাবেনি কেউ তাকে এভাবে ছেড়ে দেবে। নদীতে খিরে যাওয়ার আগে সে মৃদু হাসি দিয়ে বলল, আমি আবার আসব। সেদিনের পর থেকে প্রতিদিন সন্ধ্যায় মৎস্যকন্যাটি নদীর ধারে আসতে লাগল। রাকিব অপেক্ষা করত তার জন্য। তারা গল্প করত, জলের জগতের গল্প, মানুষের জীবনের গল্প। ধীরে ধীরে তাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল। মৎস্যকন্যার নাম ছিল নীলা। তার হাসি ছিল নদীর ঢেউয়ের মতো মিষ্টি, আর তার কথা ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো কোমল। রাকিব বুঝতেই পারল না কখন সে নীলার প্রেমে পড়ে গেছে। একদিন নীলা চুপচাপ বলল, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তো এই পানির জগতের মানুষ। রাকিব দীর্ঘশ্বাস ফেলে বলল, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না। তাদের এই ভালোবাসা বেশিদিন গোপন রইল না। সমুদ্রের রাজা, যিনি নীলার বাবা, সব জানতে পারলেন। তিনি খুব রেগে গেলেন। মানুষ আর মৎস্যকন্যার প্রেম কখনো হতে পারে না, তিনি কঠিন গলায় বললেন। নীলা কাঁদবে কাঁদতে বলল, বাবা, আমি তাকে ছাড়াও বাঁচতে পারব না। শেষে সমুদ্রের রাজা শর্ত দিলেন, যদি সেই জেলে সত্যিকারের ভালোবাসে, তবে তাকে 3টি কঠিন পরীক্ষা পাশ করতে হবে। রাকিব কোনো দ্বিধা না করে রাজি হয়ে গেল। প্রথম পরীক্ষা ছিল ভয়ঙ্কর ঝড়ের রাতে নদীতে টিকে থাকা। ঢেউ আর ঝড় তাকে প্রায় গ্রাস করে ফেলছিল, কিন্তু সে হার মানেনি। দ্বিতীয় পরীক্ষা ছিল গভীর জলে ডুবে একটি জাদুর মুক্তা তুলে আনা। অন্ধকার পানির নিচে শ্বাস বন্ধ হয়ে আসছিল, তবুও সে মুক্তা নিয়ে ফিরল। শেষ পরীক্ষা ছিল সবচেয়ে কঠিন, নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করা। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর তার ছোট্ট কুঁড়ে ঘর, তার সব সম্পদ ছেড়ে দিল। সমুদ্রের রাজা সব দেখে অবাক হয়ে গেলেন। তিনি বুঝলেন এই ভালোবাসা সত্যি। অবশেষে তিনি মেনে নিলেন তাদের সম্পর্ক। সমুদ্রের নিচে এক রাজকীয় আয়োজনের মধ্যে রাকিব আর নীলার বিয়ে হল। চারদিকে আলো, রঙিন মাছের নাচ, শঙ্খের ধ্বনি, এক স্বপ্নের মতো দৃশ্য। বিয়ের পর নীলা জাদুর শক্তিতে মানুষের রূপ নিতে পারল। সে রাকিবের সাথে নদীর ধারে ছোট্ট ঘরে থাকতে শুরু করল। তারা একসাথে নতুন জীবন শুরু করল। রাকিব মাছ ধরত আর নীলা ঘর সামলাত। সুখ দুঃখে তারা একে অপরের পাশে থাকত। তাদের ভালোবাসা দিন দিন আরও গভীর হতে লাগল। গ্রামের মানুষ বলত, এটা কোনো সাধারণ গল্প না, এটা সত্যিকারের ভালোবাসার গল্প।